আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে হচ্ছে আমি একটি প্রাইমার্ক বায়ারের 2G 7G বয়লার শ্যুট এর প্যাটার্ন মেক করব। এ হচ্ছে আমার মেজারমেন্ট চার্ট। আমি এখানে একটি ফোল্ডার বানিয়ে নিব। এ হচ্ছে আমি নতুন একটি ফোল্ডার বানাইতেছি। এ হচ্ছে আমার নতুন একটি ফোল্ডার এবং এটাকে আমি এখানে আইনা বসিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার মেজারমেন্ট চার্ট। এটা হচ্ছে আমার ফোল্ডার। ব্ল্যাক সিল স্যাম্পল গিয়েছিল, তাই এখানে লিখে রাখলাম ব্ল্যাক সিল স্যাম্পল পর্যন্ত। এই ফোল্ডার ফাইলটি এটার ভিতরে ঢুকিয়ে রাখলাম, ফাইলের ভিতরে, যেখানে হচ্ছে আমার প্যাটার্নটা সেভ হয়ে থাকবে। এটাকে আমি সাইডে রেখে দিয়েছি। মেজারমেন্ট চার্টটাকে আমি এখানে ওপেন করে নিতেছি। এই হচ্ছে মেজারমেন্ট চার্ট, আমি ওপেন করে নিতেছি। এই হচ্ছে আমার মেজারমেন্ট চার্ট, আমি এখানে ওপেন করে নিয়েছি। অনেকজনে কমেন্ট বক্সে বলে মেজারমেন্ট চার্ট দিতে, অবশ্যই কমেন্ট বক্সে দেওয়া যায় না, তাই এখানে আমি কিছুক্ষণ মেজারমেন্ট চার্টটা রেখে দিচ্ছি যাতে করে বুঝতে পারে। এ হচ্ছে আমার মেজারমেন্ট চার্ট, এ হচ্ছে আমার পুরো মেজারমেন্ট চার্টটা এখানে পুরোটাই আমি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার মেজারমেন্ট চার্ট এবং এখানে হচ্ছে এই মেজারমেন্ট চার্টটা এখানে রয়েছে। এখন আমার এখানে পিকচারটা দেখা যাচ্ছে না, তাই পিকচারটা আমি পিছন থেকে নিয়ে আসি। এটা প্রোডাকশন হওয়া, কোনো সমস্যা নেই। এখানে পিকচার রয়েছে, এই পিকচারটা এখান থেকে আমি ওখানে নিয়ে যাচ্ছি। এ হচ্ছে পিকচারটা আমি এখানে রেখে দিচ্ছি। যেহেতু আমি কাজ করবো এখানে, তাই পিকচারটা এই পাশাপাশি রেখে দিচ্ছি। এই হচ্ছে আমার স্টাইলিং। আমি এই স্টাইলিংয়ের প্যাটার্নটি মেক করব। এটা হচ্ছে একটি বয়লার শ্যুট, গার্লস এর একটি বয়লার শ্যুট। আমি শেপ দিয়ে নিচ্ছি। আমি শেপ দিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমার এখানে যে মেজারমেন্ট চার্টে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে বায়ার হচ্ছে প্রাইমার্ক। এখানে বায়ার হচ্ছে প্রাইমার্ক, আমরা দেখতে পাচ্ছি স্পষ্ট। প্রাইমার্ক গ্রেডেড স্পেক, এটা প্রোডাকশন হয়েছে। এখন হচ্ছে আমি সাইজ টেবিল বানাচ্ছি। এখানে এখানে সাইজ টেবিল বানাচ্ছি। পূর্বে যে সিস্টেমে বানিয়েছি সেম সিস্টেমে এখানে শুরুতে লিখে নিব ALPHA আলফা। এরপর হচ্ছে 7 8, এরপর হচ্ছে 8 9, তারপর হচ্ছে 9 10, এরপর হচ্ছে 10 11 11 12 12 13 12 13 13 14 14 15। এ হচ্ছে আমার সাইজগুলো আমি নিয়েছি এবং সেভ দিয়ে নিয়েছি। সেভ কোথায় দিব? সেভ দিব হচ্ছে যে ফোল্ডারে আমি, এই হচ্ছে আমার ফোল্ডার, এখানে হচ্ছে আমি সেভ দিয়ে রেখে দিব। এখানে আমার সেভ হয়ে গিয়েছে। এখন এটাকে আমি বড় করে নিচ্ছি। আমি বড় করে নিয়েছি। এরপর হচ্ছে আমি প্যাটার্ন চপ্টারটি এখানে ওপেন করে নিব। আমি কাজটি করব হচ্ছে 8 ভার্সনের প্যাটার্ন চপ্টার ওপেন করে নিয়েছি আমি এখানে। এখন অ্যাক্সেস পাথ ঠিক করে নিব আমি শুরুতে। এই হচ্ছে অ্যাক্সেস পাথ, এখানে আমি নিয়ে নিচ্ছি। নেওয়ার জন্য অ্যাক্সেস পাথ এখানে কোথায় রয়েছে দেখে নিব। এখানে দেখে নিচ্ছি, খুঁজে নিচ্ছি কোথায় রয়েছে। অবশ্যই ডেস্কটপে। এই হচ্ছে আমার অ্যাক্সেস পাথ, আমি দিয়ে নিচ্ছি। এটা হচ্ছে একটি বয়লার শ্যুট। এখন নতুন একটি মডেল নিচ্ছি, এটার নাম হচ্ছে কি বয়লার শ্যুট, BOILARSUIT, বয়লার শ্যুট। এখন করতে হবে হচ্ছে আমি সাইজ নিব, এরপর হচ্ছে টাইটেল ব্লক নিয়েছি আমি এখানে। এখন করতে হবে হচ্ছে সাইজ ইনপুট করতে হবে। আমি এখানে সাইজ ইনপুট করব, যেখানে বানিয়ে রেখেছি সেখান থেকে সাইজ ইনপুট করব। এই হচ্ছে আমার সাইজ ইনপুট করা হয়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে
9-10 বেসিক সাইজ। নতুন একটি শিট নিচ্ছি, এ হচ্ছে নতুন শিট, এবং এখানে যেটি করব সেটি হচ্ছে এ দেখে নিচ্ছি শুরুতে কি দিয়েছে। শুরুতে দিয়েছে লেন্থ SN P2 ওয়েস্ট টপ পর্যন্ত দিয়েছে। ওয়েস্ট টপ তার মানে বলেছে ওয়েস্ট টপ টু ওয়েস্ট টপ পর্যন্ত বলেছে 36 সেন্টিমিটার। ওকে, আমি এখানে 36 সেন্টিমিটার স্ট্রেট দিয়ে একটি রেখা টেনে নিচ্ছি। 36 সেন্টিমিটার, 36 সেন্টিমিটার, এই। ওকে, এরপর হচ্ছে আমি যেটি করে নিব, এখানে যেহেতু আমি 36 সেন্টিমিটার আমি এখানে নিয়ে নিয়েছি, সেহেতু আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি, হাইলাইট করে নিচ্ছি। এখানে আমি হাইলাইট করে নিচ্ছি। এরপর হচ্ছে আমাদের রয়েছে লেন্থ SN P2 হ্যাম বটম পর্যন্ত। এরপর লেখা আছে আউটসাইড লেগ ফ্রম টপ অফ ওয়েস্ট বেল থেকে আউটসাইড লেগের কথা বলছে। ইনসাইড লেগ ওটা হচ্ছে প্যান্টের পার্টটা, নিচের পার্টটা। ওকে, সেটা আমরা পরে করছি। এরপর দেখিয়েছে হচ্ছে চেস্টের আগে হচ্ছে আমরা নিয়ে নিব হচ্ছে এখানে নেকের সাথে যেটা সম্পৃক্ত নেক উইথ হচ্ছে এখানে 18। নেক উইথ হচ্ছে এখানে 18। শুরুতে আমি একটি স্ট্রেট রেখা টেনে নিয়েছি। এই নেক উইথ হচ্ছে 18, 18 হইলে 18, 9, 9 9 18, এই হচ্ছে 18, আমি 9 নিয়ে নিয়েছি। ওকে, এটা হচ্ছে আমার নেক উইথ। এরপর হচ্ছে কি মেজারমেন্ট রয়েছে, ফরন নেক ড্রপ ফেল টু সেম ক্রো নেক 6 সেন্টিমিটার দেখিয়েছে এখানে, আমি 6 সেন্টিমিটার এখান থেকে দিয়ে দিব। 6 সেন্টিমিটার এখানে দিয়ে দিব। 6 সেন্টিমিটার মাইনাস 6 সেন্টিমিটার, এই হচ্ছে আমি দিয়ে নিয়েছি 6 সেন্টিমিটার। এর পরবর্তী রয়েছে এখানে ব্যাক নেক ড্রপ ফিল সিমের কথা বলছি, ফিল সিম 1.5 ক্রো নেক, এটা হচ্ছে নেকের থেকে দিতে হবে ফরন নেক ড্রপ, আর নাম বিদার সেন্টিমিটার 1.5। আমি হচ্ছে এখান থেকে 1.5 দিয়ে নিব, ডেভেলপ দিয়ে 1.5 আমি এখান থেকে দিন মাইনাস 1.5, এ হচ্ছে 1.5। তো এটা হচ্ছে আমাদের আরেকটু নিচে নামবো, 1.5 মাইনাস 1.5, এই। এখন আমরা পেয়েছি, এখানে আমি ইনসার্ট করে নিব, এ হচ্ছে ইনসার্ট পয়েন্ট, আমি ইনসার্ট করে নিয়েছি। এর পরবর্তী কি মেজারমেন্ট রয়েছে সেটা আমরা দেখে নেব। এখানে কিন্তু শোল্ডার ফরওয়ার্ড 1.5 সেন্টিমিটার হবে। ওকে, আমরা পেয়েছি। এর পরবর্তী কি রয়েছে সেটা আমরা দেখে নিব। ফরন্ট চেস্ট পকেট উইথ, এগুলো হচ্ছে পকেট, ওয়েস্ট উইথ, ওয়েস্ট এক্সটেন্ড, ওয়েস্ট, হিপ, থাই, ফরন রাইজ, ব্যাক রাইজ। আমি দেখে নিয়েছি যে এখানে শোল্ডার শোলপ এই ধরনের কিছু দিয়েছে কিনা। এখন আমি নিয়ে নিব হচ্ছে শোল্ডার শোলপ, যেহেতু এখানে দেয়নি আমি শোল্ডার শোলপ নিয়ে নিব। হচ্ছে প্যারালালভাবে 3.5 সেন্টিমিটার নিয়েছি আমি শোল্ডার শোলপ। এরপর হচ্ছে আমাকে নিতে হবে হচ্ছে শোল্ডার এর মেজারমেন্ট, আমি এটাকে বড় করে নিয়েছি, এখন আমি শেপ দিয়ে নিতেছি। এরপর যেটা করব সেটা দেখে নিচ্ছি। এখানে রয়েছে শোল্ডার শোলপ আমি নিয়ে নিয়েছি। আর্মহোল স্ট্রেট রয়েছে 17.5 সেন্টিমিটার, 17.5 সেন্টিমিটার। এখান থেকে প্যারালালভাবে হবে 17.5, এই হচ্ছে 17.5 সেন্টিমিটার পেয়ে গেছি। এখন দেখে নিব হচ্ছে আমাদের
শোল্ডার হয়ে গিয়েছে। এটা হচ্ছে আমাদের আর্ম হোল। শোল্ডার সেম লাইন, শোল্ডার সেম লাইন, এটা রয়েছে হচ্ছে 12.2 সেন্টিমিটার। 12.2 সেন্টিমিটার আমি এখান থেকে 12.2 সেন্টিমিটার দিয়ে দিব, এখান থেকে দিয়ে দিব 12.2 সেন্টিমিটার। এখানে আমি নিয়ে নিয়েছি। এখন দেখবো যে আমার এখানে কত রয়েছে। 12.2 নাই, অবশ্যই বেশি রয়েছে, তাই এটাকে বানাতে হবে হচ্ছে 12.2। তার মানে হচ্ছে মাইনাস হবে 1.06। 1.06 আমি মাইনাস করেছি, এখনও -0.04। এই হচ্ছে আমাদের এখন মেজারমেন্ট ঠিক জায়গায় আসছে। তার পরবর্তী মেজারমেন্টটা কি দিয়েছে, পরবর্তী যে মেজারমেন্টটা দিয়েছে সেটা কি দিয়েছে, পরবর্তী মেজারমেন্ট দিয়েছে অ্যাক্রস ফ্রন্ট মিডল আর্মহোল। অ্যাক্রস ফ্রন্ট মিডল আর্মহোল 36 cm। মিডল আর্মহোলে অ্যাক্রস ফ্রন্ট দিতে হবে, এখানে যেটা আছে তার মিডলে দিতে হবে। এই প্যারালালভাবে আমি দেখে নিচ্ছি এখানে কত। এখানে আছে হচ্ছে আমাদের 17.5। 17.5 ডিভাইডেড 2, তার মানে হচ্ছে 17.75। 8.75, 8.75 আমি নিয়ে নিয়েছি। এখানে মেজারমেন্টটি ছিল 36, 36-এর অর্ধেক হচ্ছে 18। এখানে হবে হচ্ছে ডেভেলপ দিয়ে আমাকে নিয়ে নিতে হবে হচ্ছে 18। মেজারমেন্টটা হবে হচ্ছে 18। এই 18 আমি এখানে নিয়ে নিয়েছি, এখন এখানে ইনসার্ট করে নিয়েছি। এর পরবর্তী যেটা করব অ্যাক্রস ব্যাক। অ্যাক্রস ব্যাগে রয়েছে 37, অ্যাক্রস ব্যাগে রয়েছে হচ্ছে 37। 37 যেহেতু রয়েছে, 37 ডিভাইডেড 2, তার মানে 18.5। 18.5, 18.5 রয়েছে। এরপর হচ্ছে এই এখানে আমরা অ্যাক্রস ফরওয়ার্ড অ্যাক্রস ব্যাক পেয়ে গেছি। আমাদের এখানে শোল্ডার ফরওয়ার্ড হচ্ছে 12 মিলি হবে, আমরা 12 মিলি দিয়েই কোটেশনটি করেছি। তবে শোল্ডার স্লোপটা আর একটু নামিয়ে দিব, -0.5, -0.16। এখন হচ্ছে এখান থেকে প্যারালাল ভাবে আমি নিয়ে নিব, এই প্যারালাল দিয়ে এখানে নিয়ে নিব হচ্ছে -1.2 এবং এখানেও নিয়ে নিব হচ্ছে 1.2। আমরা পেয়ে গেছি। ওকে, আমরা এখানে ফরওয়ার্ড পেয়ে গেছি। এর পরবর্তী দেখে নিব হচ্ছে আমাদের এখানে চেস্ট কত রয়েছে। চেস্ট রয়েছে 39.5। চেস্ট 39.5 ডিভাইডেড 2, তার মানে 19.75 হবে। চেস্ট হবে 19.75। মেজারমেন্ট চেক দিব এটা দিয়া, 19.75। এখানে আমাদের প্লাস রয়েছে, তবে -21.79। 2 cm রয়েছে এখানে, 2 এখানে কমিয়ে নিব, -2। এই এখন এখান থেকে আমি রেখাটি টেনে নিচ্ছি। এই হচ্ছে ব্যাক, এই হচ্ছে আমাদের ফরন্ট। এখান থেকে হচ্ছে এই ফরন্ট, এখান থেকে হচ্ছে এই ব্যাক। ব্যাক আমরা পেয়ে গেছি। এখন আমরা দেখে নিব যে আমাদের এখানে ওয়েস্ট কত রয়েছে। ওয়েস্ট কত রয়েছে এখানে দেখে নিব। ওয়েস্ট এই হচ্ছে আমাদের ওয়েস্ট। ওয়েস্ট হচ্ছে 31.25। 31.25 ডিভাইডেড 2, তার মানে হচ্ছে 15.625। 15.625 হবে ওয়েস্ট, হবে 15.625। মেজার দিয়া এখানে হবে 15.625। এই হচ্ছে আমাদের ওয়েস্ট। আমাদের ওয়েস্টে এলাস্টিক রয়েছে, আমাদের ওয়েস্টে এলাস্টিক রয়েছে। এটা হচ্ছে আমাদের ওয়েস্টে রিল্যাক্সের মাপ। আমাদের এক্সটেন্ডের মাপ হচ্ছে 40.5। 40.5 ডিভাইডেড 2, এটা হচ্ছে এক্সটেন্ডের মাপ 20.25। তাই এখানে হবে হচ্ছে 20.25। আমরা দেখে নিচ্ছি 20.25 হওয়ার জন্য এখানে আর কতটুকু বাড়ানো লাগবে। 20.25 হইতে 15.63, তার মানে
4.6 সেন্টিমিটার বাড়ানো লাগবে। আমি এখান থেকে 4.6 সেন্টিমিটার অবশ্যই বাড়িয়ে নিব। পয়েন্টগুলোকে পিন মেরে নিচ্ছি। 4.62 আমাদের বাড়ানো লাগবে, আমি বাড়িয়ে নিয়েছি। এখানে যেটা এখানে বাড়ানো লাগবে সেটা আমি এখানে বাড়িয়ে নিয়েছি। এখন এখান থেকে হবে হচ্ছে বেজার দিয়ে অবশ্যই রেখা টেনে নিতে হবে। এই হচ্ছে বেজার দিয়ে আমি রেখাটি টেনে নিয়েছি। বেজার দিয়ে আমি রেখাটি এখানে টেনে নিয়েছি। আমরা দেখে নিব আমাদের এখানে কি ফ্রন্ট এর মেজারমেন্ট দিয়ে গেছি কি না। দেখতে হচ্ছে আমাদের এখানে ওয়েস্ট ব্যান্ড হাইট রয়েছে 4.5 সেন্টিমিটার। ওয়েস্ট ব্যান্ড হাইট রয়েছে 4.5 সেন্টিমিটার। এখান থেকে হবে 4.5 সেন্টিমিটার। আমি এখান থেকে নিয়ে নিচ্ছি 4.5 মাইনাস 4.5 সেন্টিমিটার এখানে রয়েছে দিয়ে দিয়েছি, এবং সেমভাবে এখানেও নিয়ে নিব 4.5 নিয়েছি। আমরা পেয়ে গেছি এখানে, আমরা ওয়েস্টের লাইনটা আমরা এখানে পেয়ে গেছি। এরপর হচ্ছে দেখে নিচ্ছি তার পরবর্তী কি কাজ রয়েছে। ওয়েস্টের লাইন আমরা পেয়ে গেছি, ওয়েস্ট ব্যান্ড হাইট আমরা পেয়ে গেছি। ওকে, এর পরবর্তী রয়েছে হিপ ক্রস থেকে 7.5 সেন্টিমিটার উপরে, ক্রস থেকে 7.5 সেন্টিমিটার উপরে। ফ্রন্ট রাইট এক্সক্লুডিং ওয়েস্ট ব্যান্ড, তার মানে হচ্ছে ওয়েস্ট ব্যান্ড বাদে হচ্ছে 24, ওয়েস্ট ব্যান্ড বাদে হচ্ছে 24। তবে এখান থেকে 24 নিয়ে নিব, মাইনাস 24 মাইনাস হচ্ছে 22। এরপর হচ্ছে এখানে নিয়ে নিব হচ্ছে থাই। এই পয়েন্টে নিয়ে নিব হচ্ছে আমাদের থাই। দেখে নিচ্ছি, এই হচ্ছে আমাদের এখানে পয়েন্ট আমি দিয়ে নিচ্ছি। এই উপরের কাজ যেহেতু হয়ে গেছে, এটাকে আমি ঘুরিয়ে নিই আমার সুবিধার্থে। আমি এটা ঘুরিয়ে নিয়েছি, এই আমার সুবিধার্থে আমি এটাকে ঘুরিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমাদের ক্রস পয়েন্ট। তো ক্রস পয়েন্ট যেহেতু রয়েছে, তবে এখান থেকে আমাদের থাই কত রয়েছে সেটা দেখে নিচ্ছি। ফ্রন্ট রাইজ ব্যাক রাইজ সেটা আমরা নিচ্ছি, থাই কত রয়েছে। এখানে দেখতে পাচ্ছি থাই রয়েছে হচ্ছে 29, থাই রয়েছে আমাদের 29 সেন্টিমিটার। যেহেতু 29 রয়েছে, 29 ইন্টু 2 মাইনাস 7 ডিভাইডেড 2, তার মানে ফ্রন্ট হবে হচ্ছে 25। 25 যেহেতু হবে, মাইনাস হবে হচ্ছে 20.25, 20.25, তার মানে হচ্ছে 5.25 বাড়াইতে হবে। 5.25 দিচ্ছি আমি বাড়িয়ে এখানে। এরপর হচ্ছে এখান থেকে হবে হচ্ছে, এখান থেকে হবে 7.5 সেন্টিমিটার উপরে 46.5, 7.5 সেন্টিমিটার উপরে 46.5, 7.5 এখান থেকে 7.5 উপরে 46 সেন্টিমিটার। 46 ডিভাইডেড 2, তার মানে হচ্ছে 23। এক পাশে হবে হচ্ছে 23, আমাদের আছে 25.5, আমাদের কমাতে হবে হচ্ছে 2.5 মাইনাস 2.5 দিয়েছি আমি 2.5 কমিয়ে। ওকে, আমরা এটা পেয়ে গেছি। এখন আমাদের এখানে আমরা যেটা নিয়েছি 7 সেন্টিমিটার, এখানে আরও একটু বাড়িয়ে নিতে হবে, 1 সেন্টিমিটার দিয়ে নিয়েছি। এখন আমাদের যেটা করতে হবে, এখান থেকে আসবে হচ্ছে এই, এরপর হচ্ছে যেটা হবে সেটা হচ্ছে এখান থেকে মাইনাস 1 সেন্টিমিটার। এই আমাদের এই হবে। তো এখানে হচ্ছে আমাদের পয়েন্টটা আসবে
এখানে আইসা এটা আইসা অ্যাটাচ হয়ে যাবে এখানে, এই হবে। ওকে, আমি এখানে নিয়ে নিয়েছি। এখন হচ্ছে যে কাজটি করব আমি এখানে, এটাকে আমি ডিলিট করে দিব, এটা আমাদের দরকার নেই, এটা আমাদের দরকার নেই। এটা হচ্ছে আমাদের ফরন। এখন এখান থেকে আমাদের ইনসিম কত সেটা দেখে নেব। ইনসিম কত আমাদের এখানে, ইনসিম রয়েছে কোথায় সেটা আমরা দেখে নিব। ইনসিম এই হচ্ছে ইনসাইড লেগ, 8.75 সেন্টিমিটার ইনসাইড লেগ। প্যারালাল দিয়ে নিয়ে নিব -8.75, আমি দিয়ে নিয়েছি। এখন এখান থেকে হবে এই, এটা হচ্ছে আমার, আমি এখান থেকে অ্যাটাচ করে নিব। এই হচ্ছে আমি অ্যাটাচ করে নিয়েছি। এটা হচ্ছে আমাদের ইনসাইড লেগ। এখন ইনসাইড লেগ এর মেজারমেন্ট এখন দেখে নিব হচ্ছে আমাদের বটম এর মেজারমেন্ট কত রয়েছে। এখানে বটম এর মেজারমেন্ট কত রয়েছে এবং টোটাল লেন্থ হবে 69.25। টোটাল লেন্থ হবে 69.25, সেটা আসছে কিনা দেখে নিই। এখান থেকে হবে 69.25, 69.25 হবে। আউটসাইড লেগ অবশ্যই দেখে নিব। আউটসাইড দিয়েছে 33.75, 33.75 দেখিয়েছে আউটসাইড। এখানে রয়েছে, দেখে নিচ্ছি যে এক্সক্লুডিং না ইনক্লুডিং। আউটসাইড লেগ ফ্রম টপ অফ ওয়েস্টবেল, ওয়েস্টবেল সহ দেখিয়েছে হচ্ছে 33.75, 33.75 হবে হচ্ছে এখান থেকে, এখান থেকে 33.75 হবে। তার মানে হচ্ছে আমাদের এখানে বেশি আছে, এখন কমাতে হবে। এখানে 33.75, 33.75 মাইনাস হচ্ছে 35, 1.25 মাইনাস করতে হবে। 1.25 আমি মাইনাস করে নিয়েছি। ওকে, এখন আমাদের যেটা প্লাস রয়েছে সেটা ঠিক হয়ে যাবে। এটা হচ্ছে আমরা বানাতেছি হচ্ছে ফরন্ট, এবং ফরন্ট ব্যাক একটা দিয়ে বানাবো। শুরুতে হচ্ছে এটা করে নিচ্ছি ব্লকটা। -0.1.5। ওকে, এখন হচ্ছে আমরা শেপগুলো দিয়ে নিব এখানে। এখন হচ্ছে শেপগুলো দিয়ে নিব। এরপর হচ্ছে আমি বসাবো হচ্ছে, এখন শেপগুলো আমি দিয়ে নিচ্ছি এখানে। যেরকমটা হবে এখানে, এখানে এরকমটা হবে, তাই আমি এখানে করে দিচ্ছি। শেপটা আমি এখানে দিয়ে নিচ্ছি, শেপটা আমি এখানে দিয়ে নিচ্ছি। এই হচ্ছে এখানে যদি আমি এই লিঙ্কটা বাসায় কাজ করি তাহলে সুবিধা কাজটি করার জন্য আমি এখানে এই কাজটি করতেছি, দেখতে পাচ্ছেন। এখানে আমি কাজটি করতেছি, দেখতে পাচ্ছেন কিভাবে করতেছি, শেপটা কিভাবে দিয়ে নিচ্ছি। এই হবে, এখানে এরকমটা হবে। এই এরপর হচ্ছে এই এখানে এরকমটা হবে, এখানে এরকম হবে। যেরকমটা হবে আমি এখানে করে দিয়েছি।
এখন আমরা দেখে নিব এই সাইড ঠিক রয়েছে কিনা। আমরা দেখতে পাচ্ছি এই সাইডও ঠিক রয়েছে। একটুখানি যদি সরিয়ে নিচ্ছি তাহলেই ঠিক হয়ে যাচ্ছে। এই এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে ঠিক রয়েছে। এই এই হবে, তাহলে আমরা এখানে ঠিক পেয়ে গেছি। এখন এখানে হচ্ছে আমি চেক করে নিব ঠিক রয়েছে কিনা। হ্যাঁ, আমাদের এখানে ঠিক রয়েছে। এখন আমি ডিলিট করে দিব এই পয়েন্টগুলোকে, এগুলোকে আমার দরকার নেই যেহেতু, তাই ডিলিট করে দিয়েছি। এই হচ্ছে আমি ডিলিট করে দিয়েছি। এরপর হচ্ছে আমাদের কাজ রয়েছে এখন হিপের এখানে রিশেপ দিয়ে এখানে অবশ্যই শেপ দিয়ে নিব। এটা অবশ্যই হ্যান্ডেল পয়েন্ট আকারে নেই, তাই আমি হ্যান্ডেল পয়েন্ট আকারে করে নিব। এখান থেকে আমি হ্যান্ডেল পয়েন্ট বানিয়ে নিয়েছি। এখন হ্যান্ডেল পয়েন্টে কাজ করব, রিশেপ দিয়ে আমি কাজটি এখানে করতেছি। এখানে যেরকমটা হবে আমি শেপটা দিয়ে নিচ্ছি। এখানে এই হচ্ছে শেপটা আমি এখানে দিয়ে নিয়েছি। এই এখান থেকে আমাদের হওয়ার কথা ছিল, এখান থেকে আমাদের হিপ পজিশনটা 7.5 সেন্টিমিটার উপরে হওয়ার কথা ছিল। এখন এখানে কত রয়েছে সেটা দেখে নিচ্ছি। এখানে আছে 8.9 মাইনাস 1.5। এখন রয়েছে হচ্ছে আমাদের -0.15। এই হবে এখানে -1.65। এই এখন দেখে নিব যে আমাদের এখানে যে মেজারমেন্টটি নিয়েছিলাম সেই মেজারমেন্টটি ঠিক আছে কিনা। আমাদের এখানে একটি মেজারমেন্ট অবশ্যই নিয়েছিলাম, এখন দেখব সেটা ঠিক রয়েছে কিনা। 23 রয়েছে, আমাদের মেজারমেন্ট দরকার ছিল 23। আমাদের মেজারমেন্ট দরকার ছিল 23। এখনো বেজার পয়েন্ট নাই, আমি বেজার পয়েন্ট করে নিচ্ছি। এখানে এই আমি বেজার পয়েন্ট করে নিয়েছি এখানে। এখন এখান থেকে যে মেজারমেন্টটি ছিল সেটা ঠিক রয়েছে কিনা দেখে নিচ্ছি। এখান থেকে মেজারমেন্টটি এই হবে। এবং এখানে দেখে নিব যে আমাদের লেগ ওপেনিং কত রয়েছে। লেগ ওপেনিং কত রয়েছে, লেগ ওপেনিং রয়েছে 27.3। 27.3 ইন্টু 2 মাইনাস 27.3 ইন্টু 2 মাইনাস 4 সেন্টিমিটার ডিভাইডেড 2, 25.3 হবে। এখন হবে 25.3। 25.3 যদি হয় মাইনাস 27.17, 1.87 মাইনাস 1.87 এই হবে। এখানে হবে এরকমটা, 1.87 মাইনাস করলে এরকমটা দাঁড়াবে এখানে। এরপর হচ্ছে যেটা আমি করে নিব এখানে, এই এখানে হচ্ছে আমাদের আর একটু মাইনাস করতে হবে, -0.3।
আমাদের মেজারমেন্টটি ছিল হচ্ছে, দেখে নিচ্ছি, হিপ মেজারমেন্ট 46.5, 46.5 ডিভাইডেড 2, 23.25 হবে। 23.25 এখানে কম আছে, এরকম হবে। এখানে যেরকমটা হবে, এটা চাইলে আলাদাও করা যাবে, এটা চাইলে আমরা আলাদাও করতে পারবো, এখানে চাইলে আলাদাও আমরা করতে পারবো, সমস্যা নেই। এখন এখানে আমরা দেখে নিব আমাদের ফরন রাইজ কত রয়েছে। ফরন রাইজ, আমাদের ফরন রাইজ ছিল 24, ফরন রাইজ ছিল 24, তার মানে হচ্ছে -0.3, ফরন রাইজ হবে 24। এ হচ্ছে এখানে 24 পেয়ে গেছি, ফরন রাইজ 24। এখানে আইসা এই এখানে এরকম হবে। এই হচ্ছে আমরা ফরন রাইজ পেয়েছি এবং হিপ পেয়েছি। এখানে হচ্ছে 25.3, ঠিক আছে। এর পরবর্তী হবে ব্যাক রাইজ রয়েছে হচ্ছে 33, এক্সক্লুডিং এ 33 রয়েছে। এখন হচ্ছে ব্যাক রাইজ হবে হচ্ছে 33। এখানে হচ্ছে আমি পয়েন্ট দিয়ে রাখতেছি, বেজার দিয়ে এখানে আমি পয়েন্ট টেনে রাখতেছি। এরপর হচ্ছে এখানেও তাই আমি করতেছি, পয়েন্ট টেনে রাখতেছি। এখানেও আমি পয়েন্টটা টেনে রেখে দিয়েছি। এখন এটাকে আমি ডিলিট করে দিব, এটাকে আমি ডিলিট করে দিয়েছি। ফরন্ট আলাদা হবে, ব্যাক আলাদা হবে, এটাকেও আমি ডিলিট করে দিব, এটাকেও ডিলিট করে দিব। এখান থেকে হচ্ছে এই ব্যাক আলাদা হবে, এই ফরন্ট আলাদা হবে। এই হচ্ছে ফরন্ট, এই হচ্ছে ফরন্ট। এখন আমাদের যেটা ছিল ফরন্টটা আমি ফরন্টের মতো করে নিচ্ছি। এই হচ্ছে আমাদের ফরন্ট। এটা হচ্ছে ফরন্ট। এই
এই হচ্ছে এখানের কাজ, এখানে আমি করে দিয়েছি। এখন এখানে আমাদের প্লাস রয়েছে কিনা সেটাও দেখে নিব। আমাদের দরকার ছিল 24 দরকার ছিল, আধা মিলি মাইনাস রয়েছে। এখন আমরা দেখে নিব যে আমাদের পয়েন্টগুলো, হিপ দরকার ছিল কত সেটাও দেখে নিব। হিপ আমাদের দরকার ছিল হচ্ছে হিপ পয়েন্ট, এটাই থাকবে। হিপ পয়েন্ট এখানে আসবে না, একই পয়েন্টে থাকবে। যেহেতু আমাদের এখানে কোনো ফরওয়ার্ড নেই, তবে একই পয়েন্টে থাকবে। ফরওয়ার্ড থাকলে আলাদা পয়েন্ট হতো। এখানে হচ্ছে মেজারমেন্ট দেখে নিচ্ছি, এখানে কত রয়েছে। ফ্রন্টে রয়েছে 27.65, 29 ইন্টু 2 মাইনাস 27.65, তার মানে হবে 30.35। ব্যাগ হবে 30.35। এখানে আমাদের রয়েছে কত, 30.35 হবে ব্যাগ, মাইনাস 31.71। এখানে 5 মিলি প্লাস রাখা লাগবে। তার মানে 0.86 মাইনাস করতে হবে, মাইনাস 0.86। এই হচ্ছে আমাদের ব্যাক পার্ট। ওকে, এরপর হচ্ছে এখানে দেখে নিব যে আমাদের কত রয়েছে, দরকার কত রয়েছে কত। আমাদের এখানে যেটা রয়েছে 25.37, 25.37, এখানে রয়েছে 27.3, 27.3 ইন্টু 2 মাইনাস 25.37, 29.23 হবে এখানে। এখানে হবে 29.23, 29.23 হবে এই জায়গাটা। এখানে দেখতেছি 29.23, তো মাইনাস হচ্ছে 29.76, 5 মিলি মাইনাস করা লাগবে। এই হচ্ছে মাইনাস 0.5, এই করা লাগবে, আমি করে দিয়েছি। এখন হচ্ছে আমাদের এখানের থেকে এখানে বেশি ফরওয়ার্ডিং দেখা যাচ্ছে, এখানে যা এখান থেকে বেশি এখানে রাখা যাবে না। 3.2 ডিভাইডেড 2, তার মানে এক পাশে হবে 1.6, এই জায়গায় হবে হচ্ছে 3.2 মাইনাস 3.96 ডিভাইডেড 2, তার মানে হচ্ছে 3.38 মাইনাস 0.38, এখানে হবে 0.38। এই এরপর হচ্ছে আমাদের এখানে যেটা হবে এই, এখন আমরা এখানের মেজারমেন্টগুলো আমরা ঠিক পেয়ে গেছি, এগুলো কোনো সমস্যা নয়, এগুলো আমরা ঠিক পেয়ে গেছি। এখন হচ্ছে আমাদের ব্যাক পার্ট, ব্যাক রাইস আমাদের লাগবে হচ্ছে, সেটা দেখে নিই কত লাগবে। আমাদের এখানে ব্যাক রাইস রয়েছে হচ্ছে 33, ব্যাক রাইস রয়েছে হচ্ছে 33, এক্সক্লুডিং ওয়েস্ট বেল্টে রয়েছে 33, এই 33, এখন রয়েছে 33। এখন আমি এখানে বানিয়ে দিব 33। এই হচ্ছে এখান থেকে আমি আলাদাও করে নিতে পারি এখানে শেপগুলোর জন্য। যেমন হচ্ছে আমি যদি আলাদা করে নেই, এখান থেকে যদি আলাদা করে নেই, এরকম ব্যাক আর ফ্রন্ট, উপরেরটুকু আমি ডিলিট করে দেব, উপরেরটুকু আমার দরকার নেই। এই হচ্ছে আমি
ডিলিট করে দিয়েছি। পরে আমি এটা এখানে বসিয়ে নিতে পারবো। এখন এখানেও আমি কপি করে নিচ্ছি, এটাকেও আমি ডিলিট করে দিচ্ছি। এখানে রাখবো হচ্ছে এই পয়েন্টটা এখানে রেখে দিব এবং এটাকে ডিলিট করে দিচ্ছি। এখানেও তাই করছি। এখন এখানে কপি করে নিচ্ছি, এই হচ্ছে কপি। এই একটা হবে ফরন্ট আর একটি হবে ব্যাক। এটা হবে হচ্ছে যদি ফরন্ট করি তাহলে ব্যাক ডিলিট করে দিতে হবে। আমি ব্যাক এখান থেকে ডিলিট করে দিয়েছি। এরপর এটাকে যদি আমি ব্যাক পার্ট বানাই তাহলে এখান থেকে ফরন্ট পার্ট ডিলিট করে দিতে হবে, দিয়েছি আমি এখানে। এই এখন যদি আমি কাজটি করি, এখন আমি এখানে হ্যান্ডেল বসিয়ে নিব, এখানেও তাই করব। যেহেতু আমাদের এখানে ওয়েস্ট বেল্টের সাথে কোনো এক্সক্লুডিং দেখাইছে ওয়েস্ট বেল্ট, তাই আমাদের সমস্যা নেই। ওয়েস্ট বেল্ট আমাদের এক্সক্লুডিং দেখিয়েছে। এখানে হবে এরকম। এখন আমরা দেখে নিই যে এখানে মেজারমেন্ট ঠিক রয়েছে কিনা। এখানে মেজারমেন্ট ঠিক রয়েছে। এই হচ্ছে আমাদের ফরন্ট পার্ট। এই হচ্ছে আমাদের ফরন্ট পার্ট, আমরা ফরন্ট পার্ট পেয়ে গেছি। এরপর হচ্ছে ব্যাক পার্ট, আমাদের ব্যাক রাইস। এটাকে আমি ডিলিট করে দিব। এখানে আমি মার্জ করে নিব, যদিও মার্জ হয়নি, সমস্যা নেই। এটা হবে এই পয়েন্টে এবং এটা হবে এই পয়েন্টে, এবং এখানে যেটা আমি করে নিব এই, এবং এখানে আরো নামবে। এই এখন এখানে চেক করে নিব যে আমাদের এখানে ঠিক রয়েছে কিনা। এখানে চেক করে নিব, চেক করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছি ঠিক আছে। এখানে চেক করে দেখতে পাচ্ছি যে ঠিক রয়েছে। এখানে 0.633 হয়ে গেছে আমাদের। এই এখানে এরকম হবে। এরপর হচ্ছে দেখে নিব যে আমাদের এখানে ইনসাইড লেগটা কত দেখিয়েছিল। যেটা ইনসাইড লেগ 8.75 দেখিয়েছিল, 8.75 রয়েছে কিনা সেটা চেক করে নিচ্ছি। 8.75 চেয়েছিল, আমাদের এখানে বেশি রয়েছে, হবে হচ্ছে 8.75। এটাকে সোজা করতে হবে, এটা বাঁকা রয়েছে, সোজা করে দিব। এই হচ্ছে অ্যাকচুয়াল মেজারমেন্ট আমরা পেয়েছি।
যেভাবে হচ্ছে প্রোডাকশনের কাজটি করা হয়েছে আমি সেভাবে এখানে করে দিয়েছি। এই এরকমটা হবে এখানে। এরপর হচ্ছে এখানে দেখে নিব কত রয়েছে, 8.75 এখানে রয়েছে কিনা। এখানে বেশি রয়েছে, 0.2। এই আমাদের এখানে রয়েছে 25.79। আমাদের এখানে রয়েছে 25.79। তবে আমাদের এখানে যেহেতু রয়েছে লেগ ওপেনিং 27.3, 27.3 ইন্টু 2 মাইনাস 25, 27.3 ইন্টু 2 মাইনাস 25.79, তার মানে ব্যাক হবে 28.1। 28.81 হবে। এখানে আমাদের আছে হচ্ছে 29.79 মাইনাস 29.79 মাইনাস করতে হইল 1 সেন্টিমিটার, 0.9 মাইনাস 0.9 মাইনাস 0.9। এই মাইনাস 0.9 আমি এখানে করে নিয়েছি। এখানে 2 মিলি কমবে। এখন হচ্ছে আমাদের মেজারমেন্ট বরাবর এখন আসছে, আমরা এখন মেজারমেন্ট বরাবর পেয়ে গেছি। এই হচ্ছে আমাদের এই পার্টটা হবে এরকম। এখন এখানে দেখে নিব যে আমাদের স্কুপ মিলেছে কিনা, এখানে মিলেছে কিনা সেটাও আমরা চেক করে নিব। এই আমরা এখানে দেখতে পাচ্ছি মিলেছে। এখানে একটু সমস্যা রয়েছে, অবশ্যই সেটাকে আমাদের সমাধান করতে হবে। এই হবে এখানে, ওকে। এখানে এসে এই করে নিতে হবে। এই এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে মিলে গেছে, আমাদের এখানে মিলে গেছে। এই এখন আর কোনো ঝামেলা নেই। আমরা দেখতে পাচ্ছি এখন আর কোনো ঝামেলা নেই। তাই হচ্ছে এই পার্টগুলো এখন না হইলেও হবে, নিচের পার্টটা না হলেও হবে। তবে আজকের মতো এখানে শেষ করব।